শুভ দুপুর বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য ভিডিওটা সবাই দেখতে থাকুন। এখানে একটা পাত্রে আমি জল নিয়েছি, জলের মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে কাঁচা কলা কাটলে কলার আঠাটা কিন্তু একদম কষ বেরিয়ে যায়। দেখুন কলাগুলো প্রথমে 2 টুকরো করে আমি হলুদ জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে লম্বা লম্বা করে কাঁচা কলাগুলো কেটে নিয়েছি আর আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হলে কড়াই দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা কলা আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এখানে আলু আর কাঁচকলাটা আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। 5 মিনিট এটা ভাজার পরে তারপর এতে দিচ্ছি 1 চামচ মতো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে এবার কাঁচকলাটা আবারও খুব ভালো করে ভাজার পরে এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আর বেশিক্ষণ নাড়বো না, কারণ লঙ্কার গুঁড়ো দিলে পুড়ে যায়। ওই জন্য একটু নাড়াচাড়া করার পরে আমি এটাই জল দিয়ে দিচ্ছি। এবার কাঁচকলা আর এই আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য এতে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এটা 10 মিনিট মতো রান্না করে নিতে হবে, যতক্ষণ না কলা আর আলু সেদ্ধ হচ্ছে। কলা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার এই কাঁচকলা আর আলু সেদ্ধর ঝোলটা নামিয়ে রাখবো। দেখুন কলা আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রেখে কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে এবার বাগদা চিংড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে আগের থেকে রেখেছিলাম। এবার এই মাছটা ভেজে নিতে হবে। চিংড়িগুলো খুব ভালো করে ভাজবো। বাগদা চিংড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার চিংড়িগুলো একটা পাত্রে তুলে রাখবো। দেখুন চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ির কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চিংড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চিংড়িটা তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিচ্ছি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর একটা বড় কেটে রাখা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা এবার শুকনো লঙ্কার সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে। ভাজার পরে এবার কাঁচকলার তরকারিটা ফোড়ন দিয়ে দেব। কাঁচা কলার তরকারিটা ফুটতে থাকবে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে তরকারিটা খুব ভালো করে ফুটে উঠলে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই চিংড়িটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই একদম কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের তরকারি রেডি। দেখুন ঝোলটা একটু গা মাখা মাখা হলেই আমি নামিয়ে নেব। কাঁচা কলা দিয়ে চিংড়ির এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমি একটু পাতলা পাতলা ঝোলই রেখেছি, কারণ কাঁচকলার একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে। এবার আমি কাঁচকলার তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন চিংড়ি দিয়ে একদম চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলার তরকারি রেডি। আজকের দুপুরের মেনুতে ছিল আমাদের গরম গরম ভাত, আর ছিল কচু শাকের তরকারি, কচুর শাক যেটাকে বলে। ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকটা বানিয়েছিলাম, আর ছিল কাঁচা কলা চিংড়ি দিয়ে ঝোল। ব্যাস এটুকুই আজকের দুপুরের লাঞ্চে আমরা এটাই খেয়েছি। কমেন্টে সবাই জানাবেন কেমন হয়েছে রান্না, আর পাশে থাকবেন।